ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে বান্দা, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন জাহান্নামকে টেনে আনব। হাসরের ময়দান কেমন হবে ভাই? হাসরের ময়দানের বর্ণনা দিতে যেয়ে আল্লাহর নবী বলেন যে ছোট মায়ের পেটের থেকে আজকে ভূমিষ্ঠ লাভ করছে, সেই বাচ্চাটা হাসরের ময়দানের পেরেশানিতে বুড়া হয়ে যাইব। যে হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলি যখন নাকি পেরেশানি হয়ে যাবে যে কার কাছে গেলে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবে, যখন আল্লাহর নবী আল্লাহর বন্ধু ইব্রাহিমের কাছে গেলে ইব্রাহিম বলবে, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। যখন মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে, ইয়া মুসা খলিলুল্লাহ নাফসি নাফসি। ঈসা রাসূলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা শুধু নাফসি নাফসি বলতে থাকবে। আমার নবী বলে, ইয়া উম্মতি হাবলি। আমার নবীও ডাক দিয়া বলে, হে মাওলা, হাসরের ময়দান কেমন হবে যে মাওলা আমারও ভয় হয় যে হাসরের ময়দানে জবর কঠিন হয়ে যাবে। বাঁচার কোনো উপায় নাই রে বান্দা, বাঁচার কোনো উপায় নাই। সেই হাসরের ময়দান একদিন হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আধ হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যটা এখন তো 12টা মুখের একটা মুখ দিয়া দুনিয়ার মধ্যে তাপ দেয়, তাই সহ্য করতে পারি না। হাসরের ময়দানে 12টা মুখের 12টা মুখ দিয়েই তাপ দিবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে সূর্য, তোমার ভিতরে যত পাওয়ার ক্ষমতা আছে সমস্ত পাওয়ার জমিনের মধ্যে ডাইলা দাও। মাথার মজকগুলি টকবক টকবক করতে করতে সেকেন্ডের মধ্যে জমিনের মধ্যে গলিয়ে গলিয়ে পড়িয়া যাইবে। ওই কঠিন মুসিবতের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসিবতের সময় তো তখন আমরা ছোটাছুটি করতে আরম্ভ করব, তার কারণ আমরা সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবারা, তোমরা ওইখানে এত মানুষ পাইবা না, এত জায়গা পাইবা না, ওইখানে শুধু অল্প একটু জায়গা পাইবা। বলে পায়ের তালুর নিচে যতটুকু জায়গা অতটুকু জায়গায় পাইবা, আর বেশি জায়গা পাইবা না। কারণ তুমি মনে করছি কি শুধু এখন যারা মরছে তারা না, ইব্রাহিম নবীর থেকে যারা মরছে, হযরত মুসা নবীর থেকে যারা মরছে, অর্থাৎ কুল কায়নাত, প্রথম থেকে যত মাখলুকা ছাগল গরু সব উঠবে, জায়গা লাগবে না। শুধু এতটুকু জমিন, এটাই হবে, এটাই হাসরের ময়দান। শুধু যা জমিনটা ফিল আর্থ, জমিনটাকে লম্বা করে দিবি আল্লাহ পাক, কিন্তু জমিন এটাই হবে। ওই হাসরের ময়দানে এত কঠিন আযাব হবে, এত কঠিন আযাব হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল 2বার ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পরে তো সব কুল কায়নাত শেষ, চুরচুর করে ভাঙ্গা পড়ে যাবে। জমিনটা চুর চুর করে গ্লাসের মতন ভাঙতে থাকবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত। আকাশটা চুর চুর করে জমিনে ভেঙে পড়ে যাবে। পাথরের পাহাড়গুলি উপরের দিকে তুলার মতন উঠতে থাকবে, জমিনটা পাউডার হয়ে যাবে। আর সাগরের পানিগুলো উতলাইতে উতলাইতে উপরের দিকে উঠতে থাকবে। ও ভাই, জানেন যে মা প্রেগনেন্ট, বাচ্চা প্রসব করে দিবে, বাপ কাজে কাছে আসতে পারবেন না, চাচা মসজিদে কাছে আসতে পারবেন না, ফিরে যে যেখানে আছে ফুল ডিস্টক সেখানে পয়রা মরে থাকবে, কবর দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যখন কিয়ামত শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুল দিবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আবার জমিন নতুন করে ভূমিকম্প শুরু হবে, জালজালা শুরু হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যত কিছু আছে সব জিনিস উঠায় দেবে। এক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন একটা মুক্তার দানা নিয়ে আইসা, হে আল্লাহর রাসূল, এই স্বর্ণের টুকরাটা কি হাসরের ময়দানে উঠাইবে বা ইসরাফিল ফু দেওয়ার সাথে সাথে উঠাই দিবে? বলে হ্যাঁ, এটা কি একটা সুতা পর্যন্ত, হাসরের একটা সুতা পর্যন্ত যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেবে, মাটির তলদেশ থেকে উঠাই দিবে।
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যত মাল সম্পদ আছে সমস্ত মাল উঠাই দিবে আল্লাহ পাকের আদেশে। তখন দেখবেন অনেকগুলি মাল স্তূপ হইয়া মাল কথা বলবে আপনার সামনে, ডাক দিয়ে বলবে, ইয়া সারেক, এই সম্পত্তির জন্য তুই চুরি করেছ, নে কত সম্পদ লাগবে এখন নিয়ে যা। ইয়া কাতা, হে ডাকাই, কত মাল লাগবে তোমার, এখান থেকে নিয়ে যাও। হে ভাই বোনের হক আত্মসাৎ করেছে, বোন ভাইয়ের হক আত্মসাৎ করেছে, তারপরে যত সম্পদ লুণ্ঠন করেছে সমস্ত সম্পদ কথা বলবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলে, হো আল্লাহ কি হলো, জমিন কথা বলে, মাল কথা বলে, কি হলো, আশ্চর্যজনিত হয়ে যাবে। তখন মাল বলবে, তুমি যে কত বড় সিটার, আমি যাইরা পালাইছি। তখন ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, হো মাওলা, এখনো তো বিচার বিভাগ শুরু হয় নাই, তাহলে কিভাবে কথা বলে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে মাল কিভাবে কথা বলে? ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তুমি কি মনে করছো মাল কথা বলে এটাই আশ্চর্য হয়ে গেছো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার গোটা 90 বছরের জিন্দেগির খবর এখন সে বলে দিবে যে তুমি 90 বছর কি কি ইবাদত করছো, কোনখানে রাতের গভীরে অন্ধকারে দাঁড়ায়া, মসজিদের পাশে দাঁড়াইয়া, বারিন্দার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদছো, সেটাও আজকে খবর দিবে। রাতের অন্ধকারে ততখানো দেয়া যত খারাপ অপকর্ম করছো সেটারও হিসাব এখন তুমি মিলাইতে পারবা, জমিন বলে দিবে। জমিন লাস্ট পর্যন্ত কি করবে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আশতাতাল ইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ও বান্দা, তুমি যদি ভালো আমল জাররাত থেকে জাররা করিয়া থাকো তাহলে তুমি এটাও তোমার নামের পিছনে উঠা যাবে। যেরকম আল্লাহ পাক এখানে জাররা শব্দটা বের করছেন, জাররা শব্দ বলা হয় 100 গ্রামও নয়, 50 গ্রামও নয়, 1 গ্রামও নয়, 1 গ্রামের কম, যেটা দুনিয়ার মিটার দিয়ে কোনো মাপা হয় না। এটা যেরকম একটা শস্যকে যদি 70 ভাগ করা হয়, সেটা কি মিটার দিয়ে মাপা যাবে? বলেন আপনারা, সেটা মাপা যাবে না। এটা বলা হয় জাররা, এই শব্দটা কয়। এটাও যদি তুমি নেক আমল করে থাকো, এটাও তোমার নামের পিছনে উঠাই দিবে। আবার অমান যাররাতিন শাররান ইয়ারাহ, যদি আপনি খারাপ আমল করেন সেটাও আপনার নামের পিছনে উঠাই দিবে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যাই বলতেছিলাম, কবর এমন এক জিন্দিগি, কবরের সামান নিয়ে যাইতে হবে। আল্লাহ পাক এই সংসার একদিন রাখবে না, এই কুল কায়নাত একদিন রাখবে না, একদম তুস্তাস করে দিবে। আল্লাহ পাক বলে যে আমার সংসার আমি গুছাইলামু, তুমি যে রঙ্গিল স্বপ্ন দেখা শুরু করছো, এই দুনিয়া ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া একবারে নিস্তানাবুদ করে দিব। আর তোমার চোখের সামনে যেটা দেখতেছো, এই দুনিয়া কারাগারি করে 2 হাতে কামাইতেছো, এটা থাকবে না, এটা আমি নিয়ে যাব। যখন আখিরাত নামক একটা জিন্দিগি আছে, সেই জিন্দিগির জন্য কিছু পুঁজি কামাও, সেটাই হবে তোমার আবাদুল আবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বন্দিগি করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। বন্দিগি অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ লাগবে, সেজদা লাগবে, সেজদা দিয়ে কেউ ঠকে না, নবীকে সম্মান করে কেউ ঠকে না, নবীর অনুগত্য করে কেউ ঠকে না, অর্থাৎ সেজদা লাগবে। আল্লাহ পাক বলে তুমি যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও তাহলে আমি কি করব? তোমার থেকে তোমার নামের পরিচয় ভুলাই দিবে। তখন আর তোমার মনে পড়বে না একদিন মরণ আছে, একদিন হাসর আছে, একদিন মিজান আছে, ফুলসেরাত আছে, তোমার থেকে আমি তোমাকে ভুলিয়ে দিব। তখন তুমি ওহুয়া পিন্নার, তুমি জাহান্নামী হয়ে যাইবা। যাই হোক, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, গুনাহমুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুক, আখিরাতের পুঁজি জমায়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।